বলো এটা কেমন করে হলো বলো? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? দেখো আমি কিন্তু তোমার নামে থানায়। আমার কারণে তোদের পার্টিটা মাটি হয়ে গেল। আই এম এক্সট্রিমলি সরি। সরি। হ্যালো, আয়া সেন্টার? মা, দোলের রঙগুলো এই ঘরে রাখ। হ্যাঁ, এখানেই তো রাখবি। আমার মা দেখতে পারলে তো আবার সব ফেলে দেবে। ও মা, তুমি ওটা কি লোকালে গো? কই কিছু না তো। পিসি, তুমি নিশ্চয়ই একা একা রং কিনেছো, এখন লুকাচ্ছ। না না, রং না, এটা তো। ও মা, এটা তো মামার ফোন। মামার ফোন থেকে তুমি কাকে ফোন করছিলে? যাকে খুশি করি, তোর তাতে কি? তোর মামার ফোন, আমি ফোন করছিলাম, তার জন্য কি তোকে জবাব দিয়ে করতে হবে নাকি? পড়তে বসলি না যে বড়? সামনে দুদিন ছুটি বলে সাপের 5 পা দেখেছো না? এই ফুলুরি, বিটকেল, তোদেরও সামনে পরীক্ষা না? যা পড়তে বস। কালকে কিন্তু কেউ দোল খেলবি না, আমি বলে রাখলাম। ঠান্ডা লেগে যাবে কিন্তু। ও পিসি, সে ঠান্ডা লাগলে লাগুক, কালকে আমাকে দোল খেলতেই হবে। কেন? কে মাথার দিবি দিয়েছে শুনি? আমাকে রাই বলেছে যে কালকে রং না খেলে আমাকে ফুড করে দেবে না। কিন্তু ও মা, তুমি কাকে ফোন করছিলে বলো তো? পড়তে বস রাই। বিটকেল, শোন, এটা তোর বাবাকে দিয়ে আয় তো। যা পড়তে বস গিয়ে এক্ষুনি। কি হলো ফুলুরি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও পড়তে বসতে যাও, আমি বললাম না পড়তে যেতে? এগুলো এগুলো কি রে রাই? ও মা, আমার মা তো আমায় কত ভালোবাসে, তাই না বলো? ও মা, আমি প্রমিস করছি আমি একদম অল্প রং খেলবো, এইটুকু। যা খুশি কর। শরীর খারাপ হলে আমি কিন্তু কপালে জলপট্টি দিতে পারবো না, বলে রাখলাম। মা, সেই ছোট্টবেলা থেকে আমাকে আগলে আগলে রেখেছো। এখন তো বড় হয়ে গেছি মা, আর কত আগলাবে? মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না রে, চিরকাল ছোট্টটি থাকে। মা, তুমি চিরকাল আমাকে এভাবেই আগলে রাখবে বলো? রাখবে তো মা? তাই তো রাখতে চাই রে রাই। আমার হাড়িতে আজ থেকে তোমাদের নামে কোনো চাল চড়বে না, শুনে রাখো কথাটা। তোমার মেয়ে অনেক বড় মুখ করে বলেছিল না, ও মা আমি তোমাকে রোজগার করে এনে খাওয়াবো, করতে বলো রোজগার। আমি বেঁচে থাকতে তোর লেখাপড়া কিছুতেই বন্ধ হবে না রাই। যেমন করে পারি আমি নিজে রোজগার করব। তবুও তুই পড়, তুই বড় হ মা। তোর বাবার মতন নাম করা সাইকিয়াট্রিস্ট হ। কিছু মনে করবেন না দাদা, একটা কথা বলি। এই যে সারাদিন আপনি দিদিকে নাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, আয়ার কাজ করছেন, আর আমার বরটা ব্যবসায় খেটে খেটে মরছে, এমন তো হতে পারে না, তাই না? না না, আমার বক্তব্য হচ্ছে যে আয়ার কাজটা আয়াকে করতে দিন না, একটা আয়া রাখুন না। আয়া আয়ার কাজ করুন আর আপনি আপনার কাজ করুন, তাহলে আপনিও হাত ছেড়ে বাঁচবেন, আমার বড়ও বাঁচবে, আর অফকোর্স আমিও বাঁচবো। তুমি থামবে? কেন থামবো? সারাক্ষণ শুধু তুমি থামবে 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 কেন গো? আমি কি এমন অন্যটা বলেছি? ডক্টর সেনার কাছে নিয়ে গিয়েছিলাম সুপ্রিয়াকে, উনিও নার্স বা আয়া রাখার কথাই বলেছেন। দেখেছো কতদিন ধরে আমি বলছি যে একটা আয়া রাখো, আয়া রাখো, আয়া রাখো,
আমার কথার তো কোনোদিন দাম দাওনি, এবার তো ডক্টর বললে এবার কি করবে? হ্যাঁ, তার কথার তো দাম দেবে নাকি? তোমার বাতিলাটা থামাবে? কথাটা তো দুর্বা ভুল বলেনি ওম, কিন্তু সুপ্রিয়া কি কোনো মেয়েকে সহ্য করতে পারবে? না না দাদা, এই যে আমরা এক্ষুনি কি ভাবছিলাম যে দিদি কুরুক্ষেত্র বাঁধাবে, হ্যাঁ, কিন্তু সেটা তো হলো না। হয়তো আয়ার ব্যাপারেও আপনারা অযথা ভাবছেন, ভয় পাচ্ছেন। আরে দাদা, আমি কি বলি, আপনি এটা আয়া রেখেই দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু করতে হবে না, আমি এজেন্সিকে ফোন করব। কালকে দোল, কালকে যদি একজন আয়া চলে আসে তাহলে আমরা দোলটাও খুব ভালো করে সেলিব্রেট করতে পারবো। আমি বরং এজেন্সিকে ফোন করি। কাল বুঝি দোল? ভুলেই গিয়েছিলাম। তোরই বা দোষ কি বল? তোর চোখে তো সবসময় একটাই রং, হলুদ। হলুদ? ইয়েস, সর্ষে ফুল। এনে এনে জলটা একটু খেয়ে নে। এনে খাবো না, তোমাকে বারবার বলেছিলাম না আমার ঘরে কোনো জিনিস ছবে না। তুমি কেন চেয়েছো? ছাড়ো। এই দেখো, এই দেখো, ওমা কেন এমন করিস রে সবসময় আমার সাথে? হ্যাঁ, কেন তোর মনে এরকম একটা ধারণা যে আমি তোকে মোটে ভালোবাসি না? ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো। হ্যাঁ, যদি ভালোবাসতে না তাহলে আমার বিরুদ্ধে চক্রান্ত করতে না। কি করেছিলে মনে আছে? স্কুলের টিচারদের কি বলতে তুমি? বড়দিকে বেশি মার্কস দিতে, আমাকে কম নাম্বার দিতে। হ্যাঁ, বলতে না? মনে নেই তোমার? করিনি, আমি এমনটা কোনোদিন করিনি। করেছো তুমি, করেছো। আমি বিয়ে করতে চেয়েছিলাম, তার সঙ্গে তুমি বড়দের বিয়ে দিয়ে দিলে। মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা রে। মিথ্যে? হ্যাঁ, কি বল? কি ভেবেছো আমি বোকা? হ্যাঁ, যা বোঝাবে, যা বলবে সব বুঝে যাবো আমি। তুমি যাও তো, ঘর থেকে যাও, আমার মোটো খিদে পেয়েছে, খিদে পেয়েছে আমার। মা গো, তোর খিদে পেয়েছে, দাঁড়া তোর জন্য খাবার নিয়ে আসি আমি। তুমি কেন যাবে? তুমি কেন যাবে? রজত আনবে, রজত আমার খাবার আনবে। রজত আমার খাবার আনবে? রজত কোথায় গেল? রজত কোথায় গেল? আমার খাবার আন কার কাছে চলে গেল? কোথায় কোথায় চলে গেল? কার কাছে? আজ না ওকে হাতে না হাতে ধরবো, তুমি দেখে নিও। হাতে না হাতে ধরবো আমি। কার কাছে গেছিলে তুমি? কার সঙ্গে কথা বলছিলে? বলো বলো বলো। গরম গরম খাবার নিয়ে এসেছি তোমার জন্য, তাই একটু দেরি হয়ে গেল। তোমাকে আমি নিজে হাতে খাইয়ে দেবো না? এসো এসো। নিজের হাতে খাওয়াবে? খাবার গরম করছিল তাই দেরি হয়ে গেছে না? বসে 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 খাও, আমি খাবার খাইয়ে দেবে, তুমি নিজের হাতে খাইয়ে দেবে। দেখো দেখো আমার বর আমাকে কত ভালোবাসে, দেখো নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তুমি কি বলেছিলে তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, একবার তো নিজের হাতে খাবার গরম করে আমাকে খাওয়াতে না, শুধু পর দিকে খাবার গরম করে খাওয়াতে। ভালোবাসে। দেখো দেখো আমার বড় আমাকে কত ভালোবাসে, দেখো রজত ভালোবাসে। খাবো, খাবার খাবো, খুব খেতে গেছে, খাইয়ে দাও, খাইয়ে দাও না। রজত, তুমি তো বলেছিলে নিজের হাতে খাইয়ে দেবে। নিজে হাতেই তো খাইয়ে দেবো। চামচ দিয়ে খাওয়াচ্ছ কেন? চামচ দিয়ে খাওয়ালে তো তোমার হাতের ছোঁয়া থাকবে না। তোমার হাতের ছোঁয়া না থাকলে আমি কিন্তু খাবো না। নিজের হাতে ভাত মাখো, মাখো না, মাখো ভাত মাখো, মাখো না, নিজের হাতে মাখো, মেখে খাইয়ে দাও, মাখো। নিজের হাতে ভাত মেখে খাইয়ে দাও। ভালো করে মাখো, হ্যাঁ, চটকে চটকে মাখো।
বের করে ফেল। আমি পারবো না, তুমি করো। উফ, সত্যি বাবা, দেখি। মনে লঙ্কা মুখে চিনি, নাম আমার মন্দাকিনী। দেখাচ্ছি মজা, দাঁড়াও এবার। আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটাকে করে মাথায় তুলছে বলো। সত্যি ঠাকুরজি, আমি মাঝে মাঝে একটা কথা খুব ভাবি জানো, তুমি যখন মরবে তখন এই মেয়েটা কি হবে? না সত্যি বলছি, কি হবে? ও মা, মরবে কেন গো? আমার মা মরলেই হলো। আমি জমকে এমন পেটাবো না, ভয় মায়ের ধারে কাছে ঘেসবে না। বেশি ন্যাকামো করিস না, বেশি ন্যাকামো করিস না। জমকে এমন পেটানো আমি পেটাবো? যদি মাকে সত্যি সত্যি ভালোবাসিস তাহলে মা যেটা চাইছে সেটা কর, বিয়েতে মত দে, ব্যাস। মামি, ওটা মায়ের মনের কথা না, ওটা তোমার মনের কথা। আমার মায়ের মন আমার চাইতে ভালো আর কে বোঝে? তুমি এখন যাও তো, যাও। রাই, আমার কথা শোন। না, শুনবো না। তুমি এখন যাও না মামি, আমায় একটু আদর খেতে দাও। যাও। এই ছাত্র আদি খেতে করছে একেবারে, সব সামনে থেকে। কেন ঠাকুরজি, আল্লাহ দিচ্ছে দাও, তবে আল্লাহ দেওয়ার ঠেলায় আবার যে কথাটা হয়েছিল সেটা যেন ভুলে যেও না, ঠিক আছে? মনে লঙ্কা মুখে চিনি, নাম আমার মন্দাকিনী, মনে রেখো। মা, কি কথা হয়েছিল? রজত, মা তোমায় বকেছে বলে খুব কষ্ট হয়েছে না? খুব কষ্ট হয়েছে তোমার? আমি কিন্তু মাকে বকে দিয়েছি, খুব বকে দিয়েছি মাকে। না 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 সুপ্রিয়া, আমার তো একটুও কষ্ট হয়নি। বলো কষ্ট পেয়েছো? বলো কষ্ট পেয়েছো তুমি? কষ্ট হয়েছে তোমার? বলো না, বলো। পেয়েছি। আরে হ্যাঁ, দেখো, আমি ছাড়া তোমাকে কেউ বোঝে না, আমি বুঝি। বলো না, বলো। আমি ছাড়া কেউ বোঝে না, বলো না, বলো। কেউ বোঝে না সুপ্রিয়া, কেউ বোঝে না। কি হলো? খাইয়ে দাও, খিদে পেয়েছে তো, খাইয়ে দাও। এই না, রজত, তোমাকে মা কেন? আর কেউ বকবে না, দেখে নিও, আর কেউ বকবে না, শুধু আমি বকবো। আর আমি ভালোবাসবো, আমি বকবো, আমি ভালোবাসবো। দেখো, খুব ভালোবাসবো। হ্যাঁ, খুব ভালোবাসবো। কোন কথার কথা বলছিল মামি? কি বলতে বারণ করছিল মা? তোমার মেয়ে অনেক বড় মুখ করে বলেছিল না, ও মা আমি তোমাকে রোজগার করে এনে খাওয়াবো, করতে বলো, রোজগার করতে বলো ওকে। আরে তোর কথা বলছিলাম। আমি তোর মামিকে বলছিলাম, তুই এখন বিয়েতে যতই আপত্তি করিস, মনের মতন বর পেলে তুই আমাকেও ভুলে যাবি। তোকে তোর বর খুব ভালোবাসবে, দেখিস, খুব ভালোবাসবে। তোমার মতো এত ভালো স্বামী আমি কখনো দেখিনি। সুপ্রিয়ার যা কিছু ট্রিটমেন্ট সব আমার চোখের সামনেই হবে ডাক্তারবাবু। সুপ্রিয়া আমার কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকবে না। পৃথিবীতে খুব ভালো দু একজনই বাঁচতে পারে মা, আর তার মধ্যে একজনকে আমি দেখে ফেলেছি। আরো দু একজন আছে হয়তো, তবে এ দেশে নেই, হয়তো আছে লন্ডন আমেরিকায় ঘাপটি মেরে। সো আমার বিয়ের কথা তুমি ভুলে যাও। এই তুই দেখে ফেলেছিস মানে? তোর কি কাউকে পছন্দ হয়েছে রে রাই? কি যে বলো না তুমি মা, যার বিয়ে হয়ে গেছে আমার তাকে পছন্দ হবে? তবে সত্যিকারের ভালোবাসা কি হয় সেটা আমি দেখেছি মা, ওনার মধ্যেই দেখেছি।
দিদি, তুই কখনো ওরম ভাবে বাবার কোলে মাথা দিয়ে শুয়েছিস? না, আমিও না। আমার বর আমাকে কত ভালোবাসে দেখো, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। একবার তো নিজের হাতে খাবার গরম করে আমাকে খাওয়াতে না, শুধু বড়দিকে খাবার গরম করে খাওয়াতে। কি ব্যাপার, আপনি ব্যাগ গোছাচ্ছেন? সারাটা জীবন মেয়েটা আমাকে অকারণে সন্দেহ করে গেল, কি খারাপ খারাপ কথা বলছিল। তাই আমি ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। ও যখন আমাকে সহ্য করতে পারে না, তখন আমি কেন শুধু শুধু এখানে পড়ে থাকবো? কি বলছেন আপনি? আপনার মেয়ে আপনাকে দুটো কথা বললো আর আপনি মা হয়ে এটা করবেন? কি করব, কত আর মেনে নেবো বলো তো? আমার ভাইপোটার কথা ভাবুন তো, ও এত কিছুর পরেও সহ্য করে যাচ্ছে। আর আপনি কি না এই রজতের নামে বলছিলেন রজত চায় সুপ্রিয়াকে মেরে ফেলে ওর জীবন থেকে সরিয়ে দিতে। সত্যিটা কি জানেন? সত্যিটা হলো আমরা সবাই চাই পালাতে, সিচুয়েশন থেকে পালিয়ে যেতে। আপনি মা হয়ে পালিয়ে যেতে চাইছেন, অথচ একমাত্র রজত ও কিন্তু পালাতে চাইছে না। এত অশান্তির পরে ও সবকিছু সহ্য করে যাচ্ছে। রজত যে ভালো ছেলে সে কথা তো আমিও জানতাম, আর জানতাম বলি তো আমার মেয়ের মাথা খারাপের কথা না জানিয়েই ওর সাথে বিয়েটা দিয়েছিলাম। কি করব, একটা ভালো জামাই পাবার লোভ আমি সামলাতে পারিনি। আমি ভাবলাম যে কপালগুলো সুপ্রিয়া একটা ভালো বর পেয়ে গেল, এবার নিশ্চয়ই ওর সন্দেহবাতিক দূর হয়ে যাবে। কিন্তু দেখলাম কই, কিছুই তো হলো না। তখন আবার ভাবলাম কোলে যদি একটা বাচ্চা আসে তখন সব ঠিক হয়ে যাবে। আর আমি তাই রজতকে ডাকলাম, আমি রজতকে পরামর্শ দিলাম যে একটা বাচ্চা আনো। তাও হলো, কিন্তু ঝামেলা গেল কই। ভুল করেছেন। সুপ্রিয়ার জোর করে বিয়ে দেওয়া, বাচ্চার প্ল্যান, এই সবটা আপনার ভুল ডিসিশন। যাকে এখন আর ভেবে কি লাভ, এখন যা হওয়া সেটা হয়ে গেছে, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। এই যা এই শোনো, মনের দুঃখে তোমার কাছে কান্নাকাটি করে অনেক কথা বলে ফেললাম, এটা নিয়ে আবার তুমি পরে যেন কোনো প্যাচ কষো না। হ্যাঁ, এই যে এইসব কথাবার্তা বলে ফেলেছি, এটা কাউকে বলো না, কেউ যেন না জানে। আর এইসব কথাবার্তা বলে আবার রজতকে যেন ডিভোর্সের উস্কানি দিতে যেও না, মনে রেখো। আমি কিন্তু কিছুতেই ডিভোর্স হতে দেবো না। হ্যাঁ, না মানে একটা ব্যাপার কি জানেন তো, আপনাকে বলছি, আপনারা সবাই না খুব স্বার্থপর, খুব স্বার্থপর। আপনারা সবাই সবটা বোঝেন, জানেন, অথচ রজতকে আপনারা শান্তি দেবেন না, মুক্তি দেবেন না। ওকে ছেলেটা জীবনটা শেষ করে ছাড়বেন, জাস্ট শেষ করে ছাড়বেন। আমায় খুঁজছেন? হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ বলা হয়নি। আপনি না থাকলে আজ আমি সুপ্রিয়াকে ফিরে পেতাম না। ফিরিয়ে দেব, আপনার হারিয়ে যাওয়া সবকিছু আমি ফিরিয়ে দেব। হাসি, আনন্দ, সুপ্রিয়া, সুপ্রিয়া,
কেন এমন হলো সুপ্রিয়া? কেন তুমি আমার জীবনে দুঃস্বপ্ন হয়ে গেলে?